নমস্কার, আমি শোভন মাইতি, এলআইসি সিএমস ক্লাব মেম্বার, এমডি অ্যাট ইউএসএ, সঙ্গে স্বাস্থ্য বিমা স্টার হেলথ এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স জিআইসির সঙ্গে যুক্ত। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি ওটা হলো টার্ম ইন্স্যুরেন্স। এখন বিগত 3-4 বছর ধরে দেখছি টার্ম ইন্স্যুরেন্সের প্রতি অনেকে ঝুঁকছেন, টার্ম ইন্স্যুরেন্স করছেন, যেটা খুব ভালো দিক নিজের এবং নিজের পরিবারের জন্য। কিন্তু ব্যাপারটা হলো ওই টার্ম ইন্স্যুরেন্স করতে গিয়ে কোথাও একটা ভুল করছি না তো? কম টাকার জন্য এখন আমরা অনলাইন বা ডিরেক্ট এজেন্টের কাছ থেকে কম প্রিমিয়ামের জন্য আমরা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর টার্ম ইন্স্যুরেন্স কিনছি। কিন্তু এই কম টাকার কারণ কি? যেখানে এলআইসিতে প্রিমিয়ামটা একটু বেশি, সেখানে অন্যান্য কোম্পানিগুলো এত কম টাকাতে কি করে টার্ম ইন্স্যুরেন্স দিচ্ছে? এখানে যেটা আমরা অনেকেই জানি না, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এলআইসি সহ সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি টার্ম ইন্স্যুরেন্সগুলো রিইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিনে থাকে এবং রিইন্স্যুরেন্স কোম্পানির কাছেই অ্যাপ্রুভেলের জন্য পাঠায় যখন পলিসি কেউ কিনতে চায়। টার্ম ইন্স্যুরেন্স রিইন্স্যুরেন্স কোম্পানিগুলো এক প্রকার হোলসেলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে বিক্রি করে থাকে এবং আমরা ইনডিরেক্টভাবে রিইন্স্যুরেন্স কোম্পানির কাছে না কিনে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছ থেকে কিনছি। এক্ষেত্রে যেমন থাকে, আমরা নর্মাল পলিসি এলআইসিতে নিয়ে থাকলে অপশান থাকে অনেক রাইডার, পিডব্লিউবি রাইডার, ডেথ অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, ক্রিটিক্যাল ইলনেস রাইডার। সেরকম রিইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেমন ভারতবর্ষে এই মুহূর্তে মিউনিক রে, সুইস রে, এরকম অনেক কোম্পানি আছে যারা খুব ভালো কাজ করছে। আমরা যখন ইন্স্যুরেন্স কিনতে যাচ্ছি এই কোম্পানিগুলোর কাছ থেকে আমাদের কিনতে হচ্ছে এবং এখানে এরা অপশান দিচ্ছে, রায়টস, কিছু রাইডারের মতো অপশান আছে যেগুলো রায়টস থাকছে, আর্থকুয়েক, ফ্লাড, স্নেক বাইট, বোম ব্লাস্ট, বিভিন্ন ধরনের অপশান থাকছে। এলআইসি এই সমস্ত অপশান নিয়ে আপনাকে পলিসি বিক্রি করছে যাতে আপনার ক্লেম পেতে কোনো অসুবিধে না হয়। এবার ধরুন, একজন এক্সাম্পল হিসাবে ধরলাম 30 বছর বয়স্ক ব্যক্তি 1 কোটি টাকার বিমা নিতে গেলে এলআইসিতে 20 থেকে 22,000 টাকার প্রিমিয়াম আসছে 30 বছরের টার্ম যদি নিয়ে থাকেন উনি। সেক্ষেত্রে আমি এক্সাম্পল হিসাবে যদি ধরি, এসবিআই দেখা যাচ্ছে হয়তো ওখানে 14,000 টাকা নিচ্ছে। কি করে নিচ্ছে? এই যে রাইডারগুলো থাকছে, রিইন্স্যুরেন্স কোম্পানি যে রাইডারগুলো সহ পলিসি বিক্রি করছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে, ওখানে দেখা গেলো এসবিআইতে 2খানা অপশান বাদ দিয়ে দিল, ফ্লাড, আর্থকুয়েক নিল না। মানে আপনি ফ্লাড বা আর্থকুয়েকের ক্ষেত্রে আপনার ডেথ হলে আপনার ফ্যামিলি টার্ম ইন্স্যুরেন্সের টাকা পাবে না। আবার দেখা গেলো আইসিআইসিআই 10,000 টাকায় দিচ্ছে। ও কী করছে? ও দেখা গেলো 4খানা অপশান বাদ দিয়ে দিল, ফ্লাড, আর্থকুয়েক, সঙ্গে রায়ট, স্নেক বাইট, 4টে অপশান বাদ দিয়ে দিল। তখন রিইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ও কম দামে কিনছে এবং বাজারে যেটা ইনডিরেক্টভাবে আমাদেরকেও বিক্রি করছে পলিসি হোল্ডারদের কম টাকাতে। এছাড়া এখানে আর কিছু নেই। এলআইসি ওখানে করছে কি, যে আমি সমস্ত অপশান দিচ্ছি এবং এখানে আমি ক্লেম দেব, ক্লেম দেওয়ার মানসিকতা নিয়ে আমি বিজনেস করতে এসেছি। অতএব আমি ওখানে প্রিমিয়াম একটু বেশি নিলেও ক্লেম দিব। এক্সাম্পল হিসাবে ধরি, দেখা যায় 1000 জন ইন্স্যুরেন্সের মধ্যে আইআরডি এর তথ্য অনুযায়ী একজন ব্যক্তির ডেথ হয়ে থাকে। এবার এলআইসি ওখানে 20 থেকে 22,000 টাকা যদি প্রিমিয়াম নেয়, 1000 জনের 2 কোটি টাকা, 2 কোটি 20 লক্ষ টাকা কালেকশন করছে এবং 1 কোটি টাকার বিমা দিতে 2 কোটির মধ্যে এলআইসির কোনো অসুবিধা হচ্ছে না। সমস্ত এক্সপেন্স বাদ দিয়ে এলআইসি ওখানে বিমার ক্লেমটা দিতে পারছে। বাট প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেখানে 10-12 হাজার টাকায় 1 কোটির বিমা দিচ্ছে, ওরা 1000 জনে কত কালেকশন করছে? 1 কোটি 20 লাখ এক্সপেন্স আছে, কোম্পানি প্রফিট আছে। কোম্পানি প্রফিট দেওয়ার জন্য, কোম্পানি প্রফিট নেওয়ার জন্য এসছে, বিজনেস করতে এসছে কোম্পানি। 1 কোটি 20 লাখের মধ্যে 1 কোটির ক্লেম দিলে বাকি কোম্পানির কী থাকছে? এখানে আমাদের এই জিনিসটা সহজলভ্যভাবে বুঝতে হবে। আরেকটা ক্লজ থাকে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে, এই ক্লজটা থাকে, এলআইসিতে কখনো এই ক্লজটা থাকে না। আপনি প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির সার্কুলার
বা পলিসি যদি করেছেন ওর বন্ডে দেখতে পাবেন ফোর্স মেজিওর। ফোর্স মেজিওর বলে একখানা ক্লজ আছে, যেটাতে পরিষ্কার বলা আছে, এই ক্লজের মানেটা হলো হঠাৎ যে হড়পা বান আসে বা হঠাৎ গ্যাদারিংয়ে ডেথ, হঠাৎ আগুন লেগে গেছে বা হঠাৎ বোম ব্লাস্ট হয়েছে, ওইসব ক্ষেত্রে ফোর্স মেজিওরের দ্বারা, ফোর্স মেজিওর ক্লজের দ্বারা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলি এনি টাইম ক্লেম রিজেকশন করতে পারে। IRDA এর অ্যাপ্রুভেল নিয়ে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ওই ক্ষেত্রে ক্লেম রিজেকশন করলো, যে না আমার এই ক্ষেত্রে 100 জন মারা গেছে, আমি ক্লেম দিব না, বা ফ্লাড এসছে, আমি এই মুহূর্তে 2-4 দিনের জন্য আমার এই ইন্স্যুরেন্সটা আমি স্টপ করে দিলাম, টার্ম ইন্স্যুরেন্স ক্লোজ করে দিলাম কিছু দিনের জন্য, আবার তারপরে আবার ফ্লাড চলে গেল, তখন আমি শুরু করব। মানে কিছু লোক মরে গেল, তখন তারপরে আবার ক্লেম দেওয়ারও শুরু করবে। মানে যারা এই 3-4 দিনে ডেথ হলো, ওদের ক্লেম আরও কেউ পেল না। এই জিনিসটা আপনি ভালো করে খেয়াল করবেন আপনারা, যে আপনার যদি কেউ প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির, আমি আবারও বলছি, প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির বন্ডে আপনারা এই ক্লজটা দেখতে পাবেন বা ওদের সার্কুলারে পাবেন। LICর কোনো টার্ম ইন্স্যুরেন্সে এই ক্লজ পাবেন না। এছাড়া একটা জিনিস দেখে থাকি আমরা, ক্লেম সেটেলমেন্ট রেশিও। এই প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির এত% ক্লেম সেটেলমেন্ট রেশিও, এই কোম্পানির এত% ক্লেম সেটেলমেন্ট রেশিও। আসলে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো 4 থেকে 5,000 ক্লেম সেটেল করছে পার ইয়ার, তো সেখানে ক্লেম সেটেলমেন্ট রেশিও কম হবেই। কিন্তু যেখানে LIC প্রতি বছর 7 থেকে 7.5 লক্ষ ক্লেম সেটেল করছে, সেখানে যে রেশিওটা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির থেকেও বেশি। আমি হলপ করে বলতে পারি, যখন প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর 7 লক্ষ বা 7.5 লক্ষর ক্লেম আসবে প্রতি বছর, ওখানে ক্লেম রেশিও 80-র নিচে নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। 2-4 হাজার 5 হাজারে ক্লেম রেশিও সবসময় দেখানো যেতে পারে, কিন্তু 7 লাখ 7.5 লাখ ক্লেম করে প্রতি বছর সেখানে ক্লেম রেশিও টিকিয়ে রাখাটা খুব কষ্টের ব্যাপার। এবার আসি অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও। অনেকে আমরা দেখে দেখি এই কোম্পানি তো ভালো অ্যামাউন্ট সেটেলমেন্ট আছে, অসব আগামী দিনে আমার ফ্যামিলির কোনো অসুবিধা হতে পারে না আমি না থাকলেও। কিন্তু অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিওটা হচ্ছে কি, আপনি এক্সাম্পল হিসেবে বলতে পারি, কিছুদিন আগে একটা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি এরকম ক্লেম রিজেকশন করেছে বা ক্লেম করতে বাধ্য করেছে, যে 1 কোটির বিমা ছিল, উনি চেন স্মোকার বলে ওনাকে ক্লেম রিজেকশন করেছে এবং কোম্পানি এগেনস্টে কেস করেছে কাস্টমারের বাড়ির লোক। তো ওখানে কোম্পানি বলছে যে আপনি আমার সঙ্গে সেটেল করে নিন, 1 কোটি নাতে আপনাকে 10 লাখ টাকা দিব, আপনি সেটেল করে নিন। এবার কোর্ট কেসের ব্যাপার, কোম্পানি সবসময় বড় অ্যাডভোকেট লাগাবে, আপনি ওখানে সামান্যতম ছাপোসা কেরানি হয়ে ওখানে এত টাকা ইনভেস্ট করে কোর্ট কেসে লড়বেন না, আপনি সংসার সামলাবেন। আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি, আপনি নেই, আপনার ফ্যামিলি কার পিছনে ছুটবে? তো সেখানে 10 লাখে যখন ক্লেম সেটেলমেন্ট হচ্ছে, ওটাও কিন্তু ক্লেম রেশিওতে চলে যাচ্ছে, কিন্তু এটা অ্যামাউন্ট সেটেলমেন্ট দাঁড়ালো। এবার আর একটা আছে সলভেন্সি মার্জিন রেশিও। সলভেন্সি মার্জিন রেশিওটা হলো কোম্পানি কত টাকার প্রিমিয়াম কালেকশন করলো আর ওর এগেনস্টে কত টাকার ক্লেম দিল। যে কোম্পানির যত রেশিও কম হবে, এক্ষেত্রে সেই কোম্পানির গুডউইলটা বেটার হবে। যেমন এই ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, LICর প্রায় হাফ হচ্ছে কোম্পানির, প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলির ক্লেম রেশিও, সলভেন্সি মার্জিন রেশিও। তো অতএব কোথাও আমরা টার্ম ইন্স্যুরেন্স কম টাকায় নিতে গিয়ে নিজে ঠকছি না বা আমার পরিবারকে ঠকাচ্ছি না তো। নমস্কার।